হুম, আমার হাতে একটা বই এসেছে। বইটা দেখতে পাচ্ছেন, শুটকি থেকে সামান, রঙ্গনিয়োগীদার লেখা। তোজোকে একটু ডেকে নিই। তোজো খুবই খাদ্যরসিক মানুষ আর রান্না করতে খুব ভালোবাসে। ওকে দেখানো হয়নি এখনো বইটা। তোজো, একটু আসবি? তোজো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। এই দেখ, এই বইটা এসছে। হ্যাঁ, এই বইটা পাঠিয়েছেন রঙ্গন নিয়োগীদা। আচ্ছা। হ্যাঁ, এই বইটার নাম দেখ, এবং বইটার কাভারটা অত্যন্ত সুন্দর। কাভারটা দেখে বুঝতে পারছি সমস্তটা হ্যাঁ। মাছ কেন্দ্রিক, যদিও বা তোজো খুব একটা মাছ খেতে ভালোবাসে না। কিন্তু বইটার নামটা খুব ইন্টারেস্টিং, আমার জন্য খুব ইন্টারেস্টিং, তার কারণ আমরা শুটকির দেশের মানুষ, আমরা চাটগাঁয়া মানুষ, তো আমরা শুটকির দেশের মানুষ, তাই এই বইটা খুব ইন্টারেস্টিং আমার জন্য। শুটকি থেকে স্যামন। হ্যাঁ, তো তোজো এখান থেকে কি রান্না করব আমরা, বল দেখি। এই যে, এই শোন স্যালমন শোন, আমি রান্না করব, এই তুমি দেখ, অন্যটা দেখো। বড়লি মাছ। মাছ খুব ইন্টারেস্টিং, আমি উত্তরবঙ্গে গিয়ে বড়লি মাছ খেয়েছি, অসাধারণ খেতে। বড়লি মাছের পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়িটা দারুণ হবে, আমি শিওর একদম। তা আমাদেরকেও খাওয়াও। এখনই জিভে জল আসছে। আর এই যে, এই আমরা লইট্টা শুটকি ভুনা করতেই পারি আমাদের। দেখে নেবো যে রঙ্গনদা কি 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 স্টাইলে বানিয়েছেন, আমাদেরও একটা আমরা আমাদের মতন করে বানাই। বইটা খুলে দেখতে হবে যে রঙ্গনদা কি বলতে চাইছেন, লইট্টা শুটকি কীভাবে বানাবো, আমরা রঙ্গনদার মতন করেই বানাবো একবার। হ্যাঁ, ছোটোবেলাটা তো মায়েরা করতো, মা ঠাকুমা ওরা করতো আর কি। তো সেটা তো আমি কখনো ট্রাই করিনি করা। ঠিক আছে, এখান থেকেই করব, লইট্টা শুটকি ভুনা। কালকের লাঞ্চ সর্টেড। লইট্টা শুটকি দারুণ দারুণ। এই যে তোর এইটা দেখ, এটা এই যে স্মোকড ভেটকি, এটা দারুণ দারুণ খেতে। এটা তোর। আর প্রন তোজো আবার মেয়নিজের ভক্ত। এই যে প্রন মেয়নিজটা, মামা ইউ ক্যান ট্রাই দিস ওয়ান। এটা করতে হবে। অন সিরিয়াস নোট, প্রন মেয়নিজ উই আর গোইং টু ট্রাই একদম। এটা এটা আমরা ট্রাই করছি। আর এই দেখ, স্টার ফ্রাই স্কুইড, না স্কুইড আমরা পাবো কিনা জানি না, বলতে পারছি না। ডেফিনেটলি ট্রাই করব। হ্যাঁ, ক্যালামারি, না জানি না। ক্র্যাব পেতে পারি, ক্র্যাব পেতে পারি একদম। আর ক্র্যাবের আমি আমি ভীষণ ভক্ত, আমার ক্র্যাব ভাল লাগে। তো ক্রিমি গার্লিক বাটার ক্র্যাব উই ক্যান ট্রাই, এটা আমরা কিন্তু করতেই পারি, বল। একদম। হ্যাঁ, আচ্ছা, আর কি করতে পারি, আর কি করতে পারি, আর কি করতে পারি এখান থেকে। একেবারে বাঙালি নিয়মে আমাদের যে বাংলার যে সমস্ত মাছ, এই যে যেরকম আমুদি মাছ আমরা খুব খাই, সো আমুদি মাছের ঝাল, এটা দারুণ। আচ্ছা, হাত মাখা মাছটা কি রমনদা, এটা দেখতে হচ্ছে তো। তো খুব ইন্টারেস্টিং, অনেক রেসিপি রয়েছে মাছের। বাঙালি তো মানে মাছ আমাদের প্রিয় খাদ্য। আমাদের পাতে প্রায় প্রতিদিন যদি মাছ হয় আমাদের খুব আনন্দ হয়। তাই এই বইটা, রঙ্গনদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই বইটা গিফট করার জন্য। আমরা সত্যি এখান থেকে অনেকগুলো রান্নার রেসিপি দেখে নিলাম, কোনটা কোনটা আমাদের রান্না করতেই হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা এই বইটা কালেক্ট করেননি, যারা রান্না করতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, এবং আমি জানি, আমি এটা কিন্তু অন ট্রু নোট বলছি, আমরা করি, আমি আর তোজো, আমরা পুরনো রেসিপির বই কালেক্ট করি, পুরনো রেসিপি বাড়িতে ট্রাই করবার চেষ্টা করি, যেটা আমাদের ঠাকুরমারা রান্না করেছেন একটা সময়, মা রান্না করেছে একটা সময়, সেটা করবার চেষ্টা করি, আর বইও কালেক্ট করার চেষ্টা করি। সেই জায়গায় এটা আমাদের একটা নতুন অ্যাডিশন আমাদের কালেকশানে। এবং আমি আমি ডেফিনেটলি বলবো যে যাদের এই নেশাটা আছে রান্নার বই কালেক্ট করার, তারা এই বইটা খুঁজে বার করে নিন কোথায় পাওয়া যাচ্ছে।
বা রঙ্গনদার সাথে যোগাযোগ করতে পারেন। বইটা কালেক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রচুর প্রচুর মাছের রেসিপি জানতে পারবেন। এবং আমরা ওই মাছগুলোর একদম বাজারে বাজারে পাই, যেমন ধরুন এই যে পাঙাশ মাছ পাই আমরা, আমুদে মাছ, কই মাছ, পার্শে মাছ রোজকারের বাজারে। তো রোজ এক ধরনের রান্নার পদ্ধতিতে না গিয়ে এই বইটা থাকলে পরে কি হবে, একটা একটু চেঞ্জ হবে। সেটা দেখে যদি রান্না করে সকলকে খুশি করা যায়, তাক লাগিয়ে দেওয়া যায়, মন্দ কি, তাই না? রঙ্গনদাকে আরেকবার ধন্যবাদ আমাদেরকে এই বইটা গিফট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।